আজকে বন্ধ ডেকেছে ভারতবর্ষে সব রাজ্যে। এর আগে আমার একটি অন্য একটা কর্মসূচি ছিল, নজরুল মঞ্চে আমাদের ডিজিটাল কনক্লেভ ছিল, আমি সেখানে গেছিলাম। সেখানে আমার কর্মসূচি শেষ করে আমাকে এখানে আসতে হয়েছে বলে আমার একটু দেরি হয়েছে, কিন্তু রাস্তায় মানুষের মধ্যে যা উৎসাহ আমি দেখেছি। আজকে সোমবার, উইকডে, কিন্তু সাধারণ সোমবার বা মঙ্গলবারে যা যান চলাচল বা গাড়ি চলে, আজকে তার থেকেও বেশি গাড়ি চলছে। বাংলার মানুষ কার্যত বন্ধ কালচারকে বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে আমরা বারে বারে বলেছি আমরা বন্ধের বিরুদ্ধে। কর্মনাশা, সর্বনাশা, ধর্মনাশা, বন্ধ আমাদের বন্ধ করতে হবে। তাই ভারতবর্ষে আরও 28টা রাজ্য রয়েছে, কিছু কংগ্রেস শাসিত, কিছু রাজ্যে রিজনাল কিছু দল রয়েছে, আর কিছু রাজ্যে বা বেশিরভাগটাই বলা যেতে পারে বিজেপি রয়েছে, ভারতের জনতা পার্টির রাজ্যের সরকার রয়েছে। আজকে বাংলা ছাড়া সেই 28টা রাজ্যে তাদের সক্রিয় উদ্যোগে কতটা কি হয়েছে আমরা হয়তো দিনের শেষে খবর পাব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলা তথা কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা সহ বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গের জেলা বলুন বা কলকাতা সহ রাজ্যের যে কোনো জেলা, আজকে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এই বন্ধকে পরাস্ত করে, আমি তাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কেননা এই বন্ধ আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে। সিপিএম আমলে প্রায় 80 লক্ষের বেশি কর্মদিবস নষ্ট হয়েছিল, আমাদের আমলে সেই সংখ্যাটা শূন্যই নেমেছে। তাই আমরা এই পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি কেউ রাস্তায় নেমে থাকে, সেটা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা নেমেছে, তৃণমূল কংগ্রেস নেমেছে, তৃণমূল ছাত্র পরিষদ নেমেছে। 1.5 থেকে 2 মাস আগে আমরা সভা করেছিলাম, আমরা উত্তর কলকাতায় করেছিলাম, আমরা ওদিকে দক্ষিণ কলকাতায় যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় অব্দি সভা করেছিলাম। এখানে আমরা পার্কস্ট্রিট মোড় অব্দি সভা করে সেখানে আমরা আপনাদের সম্বোধন করেছিলাম। আমরা সেখানে স্পষ্ট জানিয়েছি যে ভারতবর্ষে বুকে যে জনবিরোধী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসে রয়েছে, সে মানুষের কথা কম চিন্তা করছে, সে খালি নিজের পকেট ভরতে বেশি আগ্রহী। মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা ক্ষমতায় এসছে 2014 সালে। প্রধানমন্ত্রী 50 দিন সময় চেয়েছিল। ভারতবর্ষের আম জনতা, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মজুররা, তারা বিজেপিকে প্রায় 1500 দিন সময় দিয়েছে। আজকে ফলস্বরূপ আমরা কি দেখছি? আজকেও সকালবেলা পেট্রোলের 22 পয়সা দাম বেড়েছে। পেট্রোল প্রায় 85, ডিজেল প্রায় 74, আর ডলারও 74। তিনটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে সেঞ্চুরিকে আগে করবে। এই হয়ে গেছে ভারতবর্ষের পরিস্থিতি। আমাদের এর বিরুদ্ধে লড়াই আমাদের মাথায় রাখতে হবে। প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামিয়েছিল বলেই আজকে যেসব নেতা বা যেসব রাজনৈতিক দলেরা বন্ধ ডাকছে, 1.5 মাস আগে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কলকাতা তথা বাংলার বুকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ প্রতিনিয়ত ধারাবাহিকভাবে বিরোধিতা, প্রতিবাদ এবং গণ আন্দোলন করেছে, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং যার নেতৃত্বে করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই বা সংশয় নেই। আমরা বলেছিলাম যে এই পেট্রোলের মূল্য বৃদ্ধি যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন ভারতবর্ষের বুকে গড়ব। আমরা একটা অবস্থান বিক্ষোভ গান্ধী মূর্তির পাদদেশে মেমো রোডে করেছিলাম, 6 ঘন্টা চলেছিল। পরবর্তীকালে আমরা এর প্রতিবাদ জানিয়ে যে যার গন্তব্যস্থল বা নির্দিষ্ট বাড়ি ফিরেছে পায়ে হেঁটে পথ চলে। আমরা কেউ সেদিনকে বাস, ট্রাম, অটো, ট্রেন ব্যবহার করিনি, আমরা প্রতিবাদ গড়ে উঠেছিলাম। তার পরবর্তীকালে আমরা দেখেছি হয়তো 2 সপ্তাহ মতো কেন্দ্রের সরকার কিছু করেনি, কিন্তু আবার গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন এরা পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, এক কথায় বাংলা তথা ভারতবর্ষের মানুষের নাভিশ্বাস উঠেছে। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হিন্দু মুসলমান নিয়ে কথা বলে মানুষকে ভুলিয়ে রাখলে চলবে না। যারা ভাবে মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়ে আমরা ক্ষমতায় আসবো,
টাকা যেমন গাছে ফলে না, গরিব মানুষকে নিজের জীবন দিয়ে অর্থ কামিয়ে নিজের সংসার চালাতে হয়। মাথায় রাখবেন 2019-এও ভোটটা গাছে থাকবে না। আপনাদের ভোট দিয়ে মানুষ আর 2019-এ ক্ষমতায় আনবে না। এটা আমাদের সকলকে শপথ আজকের এই সভা থেকে নিতে হবে। কিছু হলেই হিন্দু মুসলমান, কিছু হলেই কমিউনাল কথাবার্তা। কেন আজকে ডলারের দাম এত? কেন আজকে পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধি? কেন আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে হচ্ছে? এই জবাব তো বিজেপিকে দিতে হবে। আমরা তো ছেড়ে কথা বলবো না। মাথায় রাখবেন, ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা আজকে সকলেই ভীত সন্ত্রস্ত। তাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে আঙ্গুল দেখিয়ে দমিয়ে রাখা যায়। তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আটকানো কোনোদিন যায়নি আর যাবে না। আমাদের যতদূর প্রতিবাদ জানাতে হয় আমরা জানাবো। আমরা প্রতি জেলায় প্রতি ব্লকে গত পরশুদিন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের সকলকে জানিয়েছিল। আমরা প্রত্যেকটা জেলায় প্রতিবাদ সভা করেছি, মিছিল করেছি। আগামী দিনও এই লড়াই থেকে আমরা পিছপা হব না। এটা আমাদের সকলকে আজকে এই সভায় সংকল্প নিতে হবে। কিছু হলেই হিন্দু মুসলমান, কিছু হলেই কমিউনাল কথাবার্তা, আর কিছু হলেই বলছে এ হিন্দু সে মুসলমান, এ শিখ ও জৈন সে খ্রিস্টান। আজকে বলেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2 কোটি বেকারের চাকরি হবে। ভারতবর্ষ ছেড়ে দিন, বাংলার কোনো জায়গায় কোনো বুথে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাতে পারেন, আমরা আর এই বিরুদ্ধে কোনোদিন প্রশ্ন তুলব না। যে একটা যুবক বা যুবতী চাকরি হয়েছে নরেন্দ্র মোদীর তৎপরতায়। তারা কি বলেছিল? আমরা গ্রামে গঞ্জে রাস্তা করব, আমরা ডলারকে 30 টাকায় নিয়ে আসবো, আমরা স্কুল করব, কলেজ করব। এত বড় একটা লবডঙ্কা দিয়েছে বাংলাকে, কিন্তু বাংলা পিছপা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আজকে উন্নয়নের ধ্বজাকে এগিয়ে নিয়ে বাংলাকে সুপ্রতিষ্ঠিত করেছে প্রত্যেকটা জায়গায়। সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, শিল্প হোক। আমাদের তাই এই লড়াইয়ে নামার উদ্দেশ্য যে আগামী দিন পেট্রোপণ্যের যে দাম, এটা যদি অবিলম্বে প্রত্যাহার না হয়। তারা কথায় কথায় বলছে রাজ্য কেন প্রত্যাহার করছে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, 2014 সাল থেকে 2018 সাল এই 4 বছরে কেন্দ্রীয় এক্সাইজ 9 বার বেড়েছে। স্টেট এক্সাইজ আর ভ্যাট কতবার বেড়েছে? 0। আর নরেন্দ্র মোদী সরকার কবার বাড়িয়েছে? 9 বার। সেন্ট্রাল এক্সাইজ আর ট্যাক্স এক্সাইজ ডিউটি এরা বাড়িয়েছে 9 বার। এছাড়া মাথায় রাখবেন, প্রতি ব্যারেল 2014 সালে আন্তর্জাতিক বাজারে দাম ছিল $120, আজকে সে দাম দাঁড়িয়েছে $70। তথা আজকে যদি $70 প্রতি ব্যারেল দাম দাঁড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী আমাদের কলকাতা তথা রাজ্য তথা দেশে পেট্রোলের প্রতি লিটার দাম দাঁড়ানো উচিত 40 টাকা। সেখান থেকে দাম দাঁড়িয়েছে 84 টাকা। তাহলে এই 44 টাকাটা কার পকেটে যাচ্ছে, এর জবাব তো আপনাদের দিতে হবে, নইলে তো আমরা ছেড়ে কথা বলবো না। এত বড় বড় কথা আপনারা অন্য দেশকে ইম্পোর্ট করছেন, সস্তায় পেট্রোল ডিজেল এক্সপোর্ট করছেন অন্য দেশকে, আর ভারতবর্ষের মানুষ বম্বে কিনছে 88, চেন্নাই কিনছে 86, কলকাতা কিনছে 85, দিল্লি কিনছে 83। এ চলতে পারে না। আমাদের লড়াই চলবে, এবং যতদিন না পেট্রোপণ্যের দাম কমে, যতদিন না ডিজেল পেট্রোলের দাম কমে, আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন দিল্লির বুকে আগামী দিন গড়ে তুলব, কিন্তু আমরা ছাড়ব না। আমাদের ধমকে চমকে ভাই আটকানো যাবে না। আজকে আপনারা দেখুন, বন্ধ ডেকেছে কংগ্রেস, সমর্থন করেছে সিপিএম। আমরা যদি স্টেজ থেকে চলে যাই, যখন যাব স্টেজে উঠে আপনারা এলাকার চিত্রটা দেখবেন। এ যা গাড়ি এমনি দিনে থাকে তার থেকে বেশি গাড়ি। আমরা জ্যামে আটকে গেছি। মানুষদের স্বতঃস্ফূর্ততা ভালো লাগছে দেখে, যে আজকে সাধারণ মানুষের আস্থা, আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে। এই ধর্মনাশা বন্ধকে তারা ব্যর্থ করেছে। ঠিক যেমনভাবে আপনারা এই বন্ধকে ব্যর্থ করেছেন, তেমনভাবে আমাদের এই জনবিরোধী সরকারকে দিল্লির বুক থেকে উৎখাত করতে হবে। তাদেরকে উৎখাত করে এমন এক সরকার বসাতে হবে যে শ্রমিকের কথা ভাববে, যে কৃষকের কথা ভাববে, যে খেটে খাওয়া মানুষের কথা ভাববে, যে এসসির কথা ভাববে, যে এসটির কথা ভাববে, যে ওবিসির কথা ভাববে, যে ভাববে খেটে খাওয়া মজদুরের কথা, যে ভাববে যুবকের কথা,
যে ভাববে বাংলার কথা, যে ভাববে দিল্লির কথা, যে ভাববে অন্যান্য রাজ্যের কথা। তাই আমাদের আজকে সকলকে সংঘবদ্ধভাবে সংকল্প, ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার এবং শপথ আজকে এই সভা থেকে নিতে হবে যে আগামী দিন আমাদের নেত্রী নির্দেশ দেবে, আমরা যখন তখন রাস্তায় নামতে প্রস্তুত এবং এই রোদকে উপেক্ষা করে আমরা হাঁটবো। মাথায় রাখবেন, আমরা মিছিলটা 5টায় করতে পারতাম, আমাদের সকলের সুবিধা হতো, আপনাদেরও সুবিধা হতো, কিন্তু কিছু লোকের ছুটি হয় 5টায়, কেউ অফিস থেকে বাড়ি যায় 6টায়। আমরা যদি মিছিলটা 5টায় করতাম তাহলে আমাদের মিছিলটা শেষ হতো সন্ধ্যে 7টায়। তাই সাধারণ মানুষের অসুবিধা করে তৃণমূল কংগ্রেস কোনোদিন কর্মসূচির ডাক দেয়নি। তাই আজকে আমরা এই মিছিলটা করেছি। আমরা ঘাম ঝরাতে প্রস্তুত, আমরা রক্ত দিতে প্রস্তুত, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু সাধারণ মানুষের পেটে যেন আঘাত না পড়ে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের শিখিয়ে এসছে। তাই আমরা সেই পথেই পথিক, আমরা সে পথেই চলছি। তার আদর্শ, তার অনুপ্রেরণাকে পথ চলার পাথেও এবং তার আদর্শকে পাথেও করে, প্রেরণা করে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আসুন, আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। দলমত নির্বিশেষে আজকে সাধারণ মানুষও আমি দেখেছি রাস্তা দিয়ে যেভাবে এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে। সিপিএমের সমর্থকও সিপিএমকে সাপোর্ট করেনি, কংগ্রেসের সমর্থকও কংগ্রেসকে সাপোর্ট করেনি, বিজেপির সমর্থকও বিজেপিকে সাপোর্ট করেনি। কেন? এরা বাংলার বিরুদ্ধে, এরা উন্নয়নের বিরুদ্ধে, এরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। কথায় কথায় হিন্দু মুসলমান করে আজকে বাংলাকে দ্বিখণ্ডিত করতে চাইছে। কেন? অন্য কোনো এদের কাছে আদর্শ নেই, অন্য কোনো এদের কাছে কথা বলার কাজ নেই, কোনো টপিক নেই, এদের কাছে কোনো উন্নয়ন নিয়ে অভিযোগ নেই, এদের চোখে দিশা নেই, কর্মসূচি নেই। লক্ষ্য কি? বাংলাকে দ্বিখণ্ডিত করো। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। আর এরা কি বলে? তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত বাংলা দেবো। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাংলাকে অশান্ত করতে দেবো না। আর সবাই চুপ থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আসে না, বাংলায় কোনোদিন পরিবর্তন আসে না। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যদি চুপ করে থাকতেন তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দেওয়ার মতো ভারতবর্ষের নাগরিক আমরা কোনোদিন খুঁজে পেতাম না। স্বামী বিবেকানন্দ যদি চুপ করে থাকতো তাহলে আজকে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের মান উঁচু করার মতো ভারতবর্ষের নাগরিক আমরা পেতাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আজকে চুপ করে থাকতো, অল্প বয়সে কোনো মেয়ে যদি স্বামীহারা হতো, তার বাকি জীবনটা অন্ধকারে ঠেলে দিত। আজকে রামমোহন রায় তিনি যদি চুপ করে থাকতেন, সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, তিনি যদি চুপ করে থাকতেন তাহলে অল্প বয়সে, মাথায় রাখবেন, আমার বাবা যদি মারা যেত বা আপনার বাবা যদি মারা যেত, সেই চিতায় আমার মা আপনার মাকে ঝলসে পুড়ে মৃত্যুবরণ করতে হতো, রোধ করেছিলেন একজন বাঙালি।